হাই, আমি মানিষা। আজকে আমি বানাতে চলেছি এগ বিরিয়ানি উইথ আলু। তো স্টে টিউন ফর দ্য কমপ্লিট রেসিপি। তো এগ বিরিয়ানি বানাবার জন্য আমাদেরকে চাই এগ, আলু। তো ওটা দেখাই। এখন এগ আর আলুকে আমরা বয়েল করতে দেবো কুকারে। তারপরে বয়েল করে নিই, ফের আপনাদেরকে আসছি। তো যতক্ষণ বয়েল হচ্ছে ততক্ষণের মধ্যে আমরা এটাতে জল দেবো বয়েল হওয়ার জন্য। একটু জল, একটু নুন, কি আলুগুলোতে একটু নুন ঢুকে যাক ভালোভাবে। আর যতক্ষণ বয়েল হতে লাগবে ওই মধ্যে আমরা মশলাটা প্রিপেয়ার করে নেবো, ভেজিটেবলস কাটবো। আমার কাছে বেশি কিছু তো নেই রাত্রিরে। মোটামুটি গাজর আছে, ক্যাপসিকাম আছে, একটু আলু তো ডেফিনেটলি আছেই, আর অনিয়ন্স আছে। তো ওগুলো কেটে নিই, এর আপনাদেরকে দেখা হচ্ছে। এখন আমরা ইন্ডিয়া গেট বাসমতি রাইসের কে এখন ভিজিয়ে 30 to 45 মিনিটসের জন্য ওটাকে আমরা সোক করে রেখে দেবো। এখন আমরা কড়াতে একটু সাদা তেল দেবো বেরেস্তাটা ভাজার জন্য। আমি বেরেস্তা কেটে রেখেছি, বেরেস্তার জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে। ওয়ান্স আমার তেল গরম হয়ে গেলে আমি ভেজে নেবো। লেট মি চেক। হালকা পরিমাণে গরম হয়েছে। তো এখন আমি একে এক পেঁয়াজটা দিলাম। এখন এটাকে একটু টাইম অনুযায়ী ছেড়ে দেবো, যেটা কি এটা পারফেক্টলি বেরেস্তা হয়ে বেরোবে। বেরেস্তার সাথে সাথে আমি আমাদের বিরিয়ানির জন্য পেঁয়াজ, গাজর কেটে নিয়েছি। এখানে বিরিয়ানির মশলা আছে। আমি এটাকে তারপরে মিক্স করব। দেন আমি বেরেস্তা বের করে আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছি। বেরেস্তা আমার রেডি। আমি কিছুটা গাজর কেটেও রেখেছি গার্নিশ করবো বলে, এবার ওটা দেওয়া যাক। এই গাজরটা হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে তারপরে বিরিয়ানির বাকি পদ্ধতি স্টার্ট করব। গার্নিশিংয়ের জন্য আমার গাজর ভাজা হয়ে গেছে। এরপর তেলে দেবো গাজর, তারপরে দেবো পেঁয়াজ। ডিম আর আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এক এক করে ডিমটাকে ভাজতে দেবো। ডিমটাকে হালকা ভেজে নামিয়ে নেবো। দেন অল্প করে আলু একটু হালকা করে ভাজবো, ভেজে তারপরে আবার আসছি। ডিম আমার হয়ে গেছে, হালকা সটে করে নিয়েছি। এখন ডিমগুলোকে আমি বার করবো, বার করে ওতে আমি আলু ভাজবো। এবার কয়েকটা আলু দিয়ে দেবো ওতে। আলুটা অল্প করে দেবো, যেহেতু খায় না আলু। আলুটা আমি হালকা সটে করে নেবো, দেন আবার বিরিয়ানিতে ব্যাক করছি। আপনারা যিনি দেখতে পাচ্ছেন আলুটা আমার হালকা ভাজা হয়ে গেছে, লাইট ব্রাউন এসে গেছে। তখন আমি আলুটাকে নামিয়ে নেবো। এখন কড়াতে আরেকটু তেল দেবো বিরিয়ানির মশলা বানাবার জন্য, পরে আবার ঘি অ্যাড হবে। এখন এই তেলটা গরম হয়ে গেলে এতে একটু একটু করে পেঁয়াজ দিতে হবে, যেমনি কি তেল গরম হয়ে গেছে। এখন এই পেঁয়াজ তারপরে টমেটো আসবে, এক এক করে সব দেবো, দিয়ে এটাকে কষানো হবে। দেন আমি তো লেয়ারিং বিরিয়ানি করি, দম বিরিয়ানি, তো আমার দুটো লেয়ার বসে বিরিয়ানি। এখন পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নিই। পেঁয়াজের সাথে গাজর ভেজেছি। এখন আপনারা যিনি দেখছেন এতে কেটে রেখে থাকা টমেটো দেবো। কেটে রেখে থাকা টমেটো আর দুটো মতন কাঁচা লঙ্কা দেবো, দিয়ে এটাকে ভালো করে মিশাবো। এটা ভালো করে মিশে গেলে একটা আমি বিরিয়ানির মশলা বানাচ্ছি। মিশে গেলে আমি একটা বিরিয়ানির মশলা বানাই, মশলাটা আপনাদেরকে দেখাবো। তারপরে এই মশলাটা এর মধ্যে দিয়ে কষানো হবে। এবার আমি ইউজ করছি রুচির বিরিয়ানি মশলা। সব প্রথমে আমি দেবো টক দই, 1 কাপ মতন টক দই। এরপরে দেবো লঙ্কা পাউডার, হলুদ পাউডার, পরিমাণ মতন নুন,
আর আমার যে রুচির মশলাটা রেখেছিলাম ওই মশলাটা। তো এটাকে একটা ভালো মিক্স দেবো। এটাকে ভালো করে মিক্স করে এই মিক্সটা আমার যাবে ওই বিরিয়ানির মধ্যে। তো আপনারা যেমনি দেখতে পাচ্ছেন ওটা সফট হয়ে এসেছে, সফট হয়ে এসছে। এখন এর মধ্যে যে মশলাটা আমি বানিয়েছিলাম ওটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে এখন এটাকে ভালো করে আমাদেরকে কষাতে হবে। ভালো করে কষাতে হবে। 30 মিনিটস চাল সোক করার পরে এখন আমরা গরম জলে একে একে এলাচ দেবো, দালচিনি, তারপরে তেজপাতা, গোলমরিচ আর একটু লবঙ্গ দেবো। দেওয়ার পর যে চালটা আমরা 30 to 45 মিনিট সোক করে রেখেছিলাম ওই চালটা আস্তে করে দিয়ে দেবো। দিয়ে চালটা একটু 90% হয়ে যাওয়া অবধি আমরা ওয়েট করব। 90% হয়ে গেলে চাল আমরা ওকে নামিয়ে দেবো। এখন যেমনি হালকা হালকা তেল ছেড়ে এসছে, এখন এই মিক্সচারে আমরা ডিম দিয়ে দেবো, ভেজে রেখে থাকা ডিম আর আলু দিয়ে এটাকে এখন আমরা কষাবো। এটা কষানো হয়ে গেলে এরপরে আমরা এতে চাল দেবো। এখন আমরা ডিমগুলোকে একে একে করে বের করে নেব, কেননা লেয়ারিং করতে হবে। মশলা ভালোভাবে কষে গেছে। একটা জায়গাতে এখন ডিম, একটা জায়গাতে আলু, ডিম আর আলু, একটা জায়গাতে শুধু মশলা আমরা এখন বের করে নেব। আসুন দেখি এবার আমাদের ভাতটা কত দূর। চেক, দেখতে পাচ্ছেন আমাদের ভাত হয়ে গেছে। আর কি সুন্দর লং গ্রেন হয়েছে, আর একটাও ভাঙিনি চাল, সব গোটা গোটা চাল হয়েছে। এবার আমরা এটাকে ছেঁকে নিই। বৌদি হাই বলো। বৌদি ভাতটা গেলে দিচ্ছে। তো ভাতটা গেলে নেই, তারপরে আমরা ওটাকে শুকাবো, দেন আবার লেয়ারিং করে আবার দম দেবো। তাহলে আসি। এখন বৌদি ভাতটাকে করছে, শুকোবার জন্য কুলোতে ঢালছে। ওয়ান্স শুকোবে তারপরেই আমরা ওটাকে লেয়ারিংয়ে দিতে পারবো, কারণ না গরম চালটা ভেঙে যাবে না হলে। কারণ এটাকে ভালোভাবে স্প্রেড করতে হবে ভাতগুলোকে। দেখুন কেমনি করে করছে। বাস, এটা এখন ঠান্ডা হওয়ার যা দেরি, দেন দম দিলে লেয়ার করে দম দেবো, বিরিয়ানি কমপ্লিট। দম দেওয়ার জন্য আগে তলায় আমরা ঘি দেবো। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে একটু রাইস, দিলাম। তারপরে আমরা যে গ্রেভিটা বানিয়েছিলাম এই গ্রেভিটা ছড়িয়ে দেবো। আপনারা যতটা চাইবে অতটা লেয়ার করতে পারবেন। আমি এতে 2টো লেয়ার দেবো। এবার দিলাম, দেওয়ার পরে এখন আবার রাইস আসবে। আবার রাইস দেবো। এরপরে এখন অল্প একটু বেরেস্তা, মাছের লেয়ারে অল্প বেরেস্তা, তার সাথে একটু যে গাজর রেখেছিলাম গাজর, একটু পুদিনা পাতা, একটু ধনে পাতা, সেম হবে। এখন আমরা আবার তরকারি দেবো। তরকারিটা ভালো করে বাটির থেকে বের করে দিয়ে এখন একটা করে ডিম আর আলু আমরা এতে সাজিয়ে নেব। ডিম আর আলু চারিপাশে ভালো করে সাজিয়ে এটা এখন মোটামুটি সব পড়ে গেছে। বাকি যে রাইসটা বেঁচেছে
আমরা ওই রাইসটা এখন এর মধ্যে দিয়ে দেবো। একটু ভালো করে স্প্রেড করে রাইস দিতে হবে, নাহলে এগুলো দেখা গেলে লুকটা ভালো আসে না। মোটামুটি সব কভার আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এই কটা যে রাইস আছে এটা দিয়ে দিলে আমার এখন জাস্ট বাকি আছে আমার করা, গার্নিশিং করা। কাটলে এবার বাকি যে আমাদের বেরেস্তা বেঁচেছিল আমরা ওই বেরেস্তাটা দিয়ে দিলাম, ভালো করে স্প্রেড করে দেবো যে সব দিকে যায় বেরেস্তা। দেন গাজরের কুচি, আপনারা চাইলে কাজু কিশমিশও দিতে পারেন আর নিজেদের উপরে। তারপরে পুদিনা পাতা, দেন ধনে পাতা, তারপরে একটু কালার, দেন লাস্ট ঘি। আমি এতে 3 চামচ মতন ঘি দিচ্ছি, আপনারা আপনাদের মতন দিতে পারেন। দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট। এখন এটাকে আমরা ঢাকা দিয়ে প্রায় 15 মিনিট মতন দম দেবো। তার জন্য এর উপরে একটা কিছু ভারী আমাদেরকে চাপা দিতে হবে। আমরা শিলনোড়া একটা চাপা দিয়ে দিলাম, আর 15 মিনিট পরে দেখা হচ্ছে। তো আসুন 15 মিনিট হয়ে গেছে, দেখি এবার কেমনি হয়েছে। শিলনোড়াটা সরালাম, ভালো তো হয়েছে। এবার বিরিয়ানিটা কাটা যাক। তো দেখতে পাচ্ছেন আলুটা খুব ভালো সিদ্ধ হয়েছে, ভেঙে যাচ্ছে। ডিম ডিম কোথায় গেছে? এই যে এটা বি আলু, এই তো ডিম, এটাও দেখতে পাই, এটা বি আলু ছিল সরি। এই তো ডিম তোলা, দেখুন ডিম। এরপরে বিরিয়ানিটা প্লেটে কাটা যায়। সো প্রথমে একটু রাইস, দেন ডিম, দেন একটা আলু, দেন अगेन মশলা রাইস, তারপরে উপরে একটু হালকা হোয়াইট রাইস, সো বিরিয়ানিটা রায়তার সাথে খাওয়া হবে। সো ওয়াল্লাহ হাবিবি বিরিয়ানি খাবি কি? এমনি আরও রেসিপির জন্য সাবস্ক্রাইব করুন, আপনি আরও রেসিপি পাবেন। স্টে টিউন। So please like, share, subscribe and press the bell icon for more videos. Thank you.